নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। জার্বিতে মোহনবাগানের কাছে হারের পর সিআইএসএফ প্রোটেক্টরস এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের সরণিতে ফিরল। শুধু জয়ের সরণিতে ফিরল বললে বোধহয় ভুল বলা হবে। গোলের মালা পরিয়ে নিজেদের প্রথম জয়টা তুলে নিল ইস্টবেঙ্গল। ৮-০ গোলে জয় পেল তারা। অবশ্যই গোল পার্থক্য বাড়িয়ে রাখার জন্য এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেই নিয়েই আলোচনা করব। আজকের ম্যাচের 5 পয়েন্ট কি কি, যা হয়তো আপনাদের চোখে পড়েছে বা চোখে পড়েনি, যেগুলো এই ম্যাচের অবশ্যই হাইলাইট হয়ে থাকবে। আমার সঙ্গে রয়েছে আমারই সহকর্মী সায়ন। আমি প্রথমেই সায়নকে যে প্রশ্নটা রাখবো, দেখো সায়ন, এই ম্যাচটার শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে ইস্ট বেঙ্গলের কাছে একটা সহজতম ম্যাচ হতে চলেছে, কারণ সিআইএসএফ প্রোটেক্টরস তারা মেইন স্ট্রিম ফুটবলের টিম নয়। তারা ডুরান্ট কাপে অংশগ্রহণ করেছে, তো একটা বড় গোল পার্থক্য হবে বা একটা প্রচুর গোল হবে আমরা শুরু থেকেই আশা করছিলাম, কিন্তু একেবারে যে এতটা একপেশে ম্যাচ হবে বোধহয় অনেকেই আশা করেননি। সেখানে একটা ৮-০ গোলে জয়, এতগুলো গোল, দুজন গোল স্কোরারের হ্যাটট্রিক, সেই সঙ্গে এতগুলো গোল স্কোরার তারা স্কোর শিটে নাম তুললেন। এটা ইস্টবেঙ্গলকে পরবর্তী ম্যাচের আগে কতটা আত্মবিশ্বাস যোগাবে এবং এই এতগুলো গোল করা, এই বিষয়টাকে কিভাবে দেখছো? দেখো, ফার্স্ট ম্যাচে কলকাতা ডার্বিতে হারের পর এবং এবছরের যে ডুরান্ডের যেভাবে কোয়ালিফিকেশন রাউন্ড গুলো আছে, প্রত্যেকটা গ্রুপ টপার যারা তারা যাবে এবং সেকেন্ড বেস্ট টিম, তো সেখানে আজকের ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু তার পাশাপাশি জেতার পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট ছিল গোল পার্থক্য, কারণ সেকেন্ড বেস্ট এতগুলো টিমের মধ্যে থেকে যখন বেস্ট টিম হবে, পয়েন্ট হয়তো এরপরে আর দুটো ম্যাচ থাকবে, সেই দুটো ম্যাচ জিতলে এরকম অসংখ্য টিম থাকবে যারা হয়তো দুটো করে ম্যাচ জিতবে বা তিনটে করে ম্যাচ জিতবে, কিন্তু এখানেই পার্থক্যটা হবে গোল পার্থক্য। এবং ইস্টবেঙ্গল গোল পার্থক্য বাড়িয়ে রাখতে কতটা এক্সপার্ট সেটা আমরা আগের সিজন থেকে দেখে নিয়েছি। এই সিজনেও কিন্তু সেই ধারাবাহিকতাটা আপাতত এই ম্যাচে আমি দেখে বুঝলাম যে গোল পার্থক্যটা বাড়িয়ে রাখা একটা উদ্দেশ্য ছিল, এবং সেই কারণেই আন্তোনিও লোপেস হাভাস তিনি কিন্তু কখনোই সেইভাবে ফুটবলারদের কিন্তু সেই ছাড়টা দেয়নি যে একটু ওয়ার্কলোডটা কমিয়ে ফুটবলটা খেলুক। একদম প্রথম মিনিট থেকেই যেভাবে বড় বিপক্ষের বিরুদ্ধে খেলা যায় সেরকম ভাবেই খেলতে বলেছে, এবং সেইটার ফল হিসেবেই কিন্তু ৮-০ গোল। তবে গোলের সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারতো বলে আমার নিজের মনে হয়। একদমই। শায়ন, আমি তোমার সঙ্গে একমত যে এই ম্যাচটা শুরু থেকেই আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল কতটা আগ্রাসী মনোভাব নিয়ে খেলেছে। তুমি আন্তোনিও লোপেজ হাবাসের কথা বললে, তার রণকৌশলের কথা আমরা সবসময় আলোচনা করে থাকি। এটা বোধহয় প্রমাণিত যে প্রত্যেকটা কোচই প্রত্যেকটা ম্যাচে নামার আগে তার নিজস্ব একটা লক্ষ্য থাকে, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। এই ম্যাচে 3 পয়েন্ট গোল পার্থক্য বাড়িয়ে থাকা যেমন লক্ষ্য ছিল, আমার মনে হয় হাবাস একটা লক্ষ্য নিয়ে নেমেছিলেন যে তার হাতে থাকা সকল বিদেশি ফুটবলারকে গেম টাইম দেবে। এখনো সব ফরেনারকে হয়তো হাতে পাননি, কিন্তু যাদেরকে পেয়েছেন তাদেরকে গেম টাইম দেওয়ার চেষ্টা করেছেন, এবং আমরা দেখলাম নাচো মনসালভেকেও তিনি শেষ দিকে অনেকটা গেম টাইম দিলেন। তো এই যে সবকটা বিদেশি গেম টাইম পেয়ে গেল, হয়তো এর পরের ম্যাচটা একটু হলেও ইস্ট বেঙ্গলের জন্য কঠিন, কারণ সিআইএসএফ প্রোটেক্টরস এর তুলনায় সাউথ ইউনাইটেড এফসি তারা মেন স্ট্রিম ফুটবলটা খেলে। তো সেখানে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলার আগে এই ম্যাচে এতগুলো বিদেশি ফরেনার যারা চলে এসেছে, ফরেনার প্লেয়ার, তাদের যে গেম টাইম দিয়ে রাখলো, এটা দিয়ে কিভাবে দেখছো? দেখো, গেম টাইম দিতেই হতো, যেটা তুমি একদমই বললে যে পরের যে ম্যাচটা আছে সেটা তুলনামূলক কঠিন ম্যাচ। কঠিন ম্যাচেই কিন্তু কিছুটা হলেও বিদেশিরা পার্থক্য করে দেয়, এবং তার জন্যই কিন্তু বিদেশিদের নেওয়া হয়। এবং এই বিদেশি ফুটবলাররা মোটামুটি ডার্বি দিয়ে তাদের প্রথম ম্যাচ খেললো, একটা ম্যাচ খেলেছে, তাও ডানি রামিরেস এবং মোহাম্মদ রাশিদ তারা কিন্তু সেকেন্ড হাফে এসেছিল। তো এই ম্যাচটা কিন্তু একবারেই এই দুজন ফুটবলারকে বিশেষ করে দেখে নেওয়ার একদম প্রপার স্টেজ ছিল, কারণ এরপরে তুমি যে ম্যাচটার কথা বললে সাউথ ইউনাইটেডের সাথে, সেখানে কিন্তু আর দেখার ব্যাপার না, সেখানে কিন্তু পারফরমেন্স করার ব্যাপার। নাচো মনসালভের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, আমি মনে করি যে অবশ্যই একদিন দুদিন আগে এসছে, সেই কারণে খুব এখনই ওয়ার্কলোড দিচ্ছেন না। তবে তিনি একেবারেই যে কম সময় খেলেছে সেরকম নয়, মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা ম্যাচ টাইম পেয়েছে, এবং সেখানে যতটা ম্যাচ টাইম পেয়েছে ডিফেন্সিভলি সেভাবে কাজ করতে দেখা যায়নি, কারণ অবশ্যই প্রতিপক্ষ সেভাবে কঠিন প্রতিপক্ষ নয়। তবে অ্যাটাকিং এ একটা জিনিস আমার দেখে ভালো লাগলো যে লং বল বাড়াতে কিন্তু সিদ্ধহস্ত, এবং সেই লং বল গুলো বিপিনকে একদম মানে বিপিনের পায়ে পৌঁছেছে, একটাও মিস পাস হয়নি। তো এই জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হয় যে কঠিন ম্যাচে
ধরো লো ব্লক কোনো একটা কঠিন টিমই হয়তো লো ব্লক খেলছে, সেক্ষেত্রে কিন্তু নাচো মনসালভে অ্যাটাকিং এর ক্ষেত্রে কিন্তু তাকে ব্যবহার করা যেতে পারে এই জিনিসটা দিয়ে, আর তার সাথে সাথে হাইট। তো কোথাও গিয়ে মনে হয় এই যে পাসিংটা এবং এই হাইটটা নাচো মনসালভে কাজে লাগাতে পারবে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। বেশ। দেখো, আমরা কোচের রণকৌশল নিয়ে বা পরিকল্পনা নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি আজকে 8টা গোল নিয়ে। যেখানে ফরেনার্স প্লেয়ারদের কথা উঠছে, সেখানে মনে হয় এবারে ইস্ট বেঙ্গলের যে দল গঠন হয়েছে সেখানে ফরেনার প্লেয়ারদের মধ্যে সবার আগে হয়তো দানি রামিরেজের নামটাই থাকবে, এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা প্রচুর প্রত্যাশা রয়েছে দানি রামিরেজের থেকে। আমরা গত ম্যাচে সেভাবে দানি রামিরেজকে দেখতে পাইনি, খুব কম টাইম দানি রামিরেজ নেমেছিল, আজকে শুরু থেকে খেললো। রামিরেজের পারফরমেন্স নিয়ে তোমার বিশ্লেষণ কি? দেখো, এই ম্যাচের পর আমার মনে হয় না যে এখনই পুরোপুরি বিশ্লেষণ বা পুরোপুরি কিছু বলা উচিত। তবে ডানি রামিরেজের ওপর একটা প্রত্যাশার কারণ হচ্ছে তিনি রিপ্লেসমেন্ট হয়ে এসেছেন মিগুয়েল ফিগুয়েরা, যেই মিগুয়েল ফিগুয়েরা কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছে ইস্ট বেঙ্গলকে, গোল্ডেন বল রয়েছে তার। তো স্বাভাবিকভাবে প্রত্যাশাটা একটু হলেও বেশি, এবং সেই প্রত্যাশা অনুযায়ী আজকের ম্যাচ যদি তুমি দেখো, ডানি রামিরেজ কিন্তু কোথাও গিয়ে ছাপিয়ে গেছে। প্রথম পয়েন্ট কেন ছাপিয়ে গেছে আমার মনে হয়েছে, সেলফিশ প্লেয়ার নয়, বল কিন্তু পাস করছে, এবং যেখান থেকে নিজে গোল করা যায় সেখানেও কিন্তু তিনি বল বাড়াচ্ছে। বিশেষ করে জিকসনের যে গোলটা, সেই গোলটা কিন্তু জানি না অনায়াসেই ওখান থেকে শট মেরে গোল করতে পারতো, কিন্তু তারপরেও জিকসনকে বল বাড়িয়েছে। তো এটা গিয়ে আমার কোথাও মনে হচ্ছে যে সেলফিশ প্লেয়ার নয়, টিম ম্যান হয়ে খেলতে পারে। এবং যেটা আমি মিগুয়েলের ক্ষেত্রে দেখেছি, মিগুয়েল অনেক বল ধরে রাখতো, রামিরেজ কিন্তু বল বেশিক্ষণ হোল্ড করে না। যখন তার পাশে তার যে ফুটবলাররা আছে, তার টিমমেটসরা যখন থাকছে, তাকে কিন্তু পাসটা বাড়িয়ে দিচ্ছে। এই ম্যাচ দেখে এখনই আমি বলবো না যে একদম প্রপার সাইনিং হয়েছে, প্রপার রিপ্লেসমেন্ট, কিন্তু আজকের ম্যাচের নিরিখে কিন্তু তার পারফরমেন্স অনবদ্য। একজন বিদেশি ফুটবলারের যেমন পারফরমেন্স হওয়া উচিত, ঠিক সেরকম পারফরমেন্স ছিল। একদমই তাই, অনেকটা সময় রয়েছে, সবেমাত্র 2টো ম্যাচ মাঠে নেমেছেন দানি রামিরেজ, এখনই হয়তো সবটা দেখে বিশ্লেষণ করা যাবে না। কোচ নিয়ে কথা হবে, ফরেনার প্লেয়ারদের নিয়ে কথা হবে, কিন্তু আমরা জানি যে ভারতীয় ফুটবলাররা তারা কিন্তু ম্যাচে পার্থক্য করে দেয়। আইএসএল হোক, ডুরান্ট কাপ হোক, আমরা দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগানের যারা ইন্ডিয়ান ব্রিগেড থাকে তারা কিন্তু ম্যাচে পার্থক্য করে দেয়। একদম। আজকে দুজন ইন্ডিয়ান ফুটবলার যারা কিন্তু নিজে, একজন হ্যাট্রিক করলেন পিভি বিষ্ণু, অন্যজন জেসিন্টিকে জোড়া গোল করলেন। এই দুজন ফুটবলার কিন্তু দীর্ঘদিন যেন কোথাও যেন হারিয়ে যাচ্ছিলেন, একদম। প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না, একটা নিজেদের মধ্যে লো কনফিডেন্স কাজ করছিল। সেই জায়গা থেকে আজকের পারফরমেন্সটার পর কোথাও কি একটা প্রত্যাবর্তনের মানে ছাপ দেখতে পাচ্ছ? আমি এইটুকু বলবো যে এর থেকে ভালো স্টেজ হয়তো আন্তোনিও লোপেজ হাভাস এই দুই ফুটবলারকে আর দিতে পারতো না। একদম। কারণ তুমি দেখো, আগের সিজনে অস্কার ব্রুজন কোচ ছিল, জেসেন্টিকে কি ইউজই করেনি। বিষ্ণুকে উইঙ্গার হিসেবে আমার যতদূর মনে হয় শেষের দিকে হয়তো খুব এনেছিল, কম। খুব কম, লেফট ব্যাক হিসেবে খেলাতো, হুম। এবং সেখানেও যে খুব আহামরি পারফরমেন্স হয়েছে এমন নয়। না। সেখান থেকে এই দুজন ফুটবলার আমি অন্তত প্র্যাকটিস যেগুলোতে আমি গেছি, আমি নিজেও খুব খুশি ছিলাম যে এই দুজন ফুটবলারকে তাদের অন্তত পজিশনে ব্যবহার করছে। একদম। পারফরমেন্স করুক না করুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের পজিশনে ব্যবহার করা, তাদের পোটেনশিয়ালটাকে ব্যবহার করাটা একজন কোচের দায়িত্ব আমার মনে হয়। সেটা কিন্তু লোপেজ হাভাস সেটা কিন্তু করে দেখান। দুজন ফুটবলারকে তাদের মেন জায়গায় ব্যবহার করলো, এবং কি করতে পারে এই দুজন ফুটবলার সেটা কিন্তু দেখিয়ে দিল। এখনো বলছি, প্রতিপক্ষ হয়তো সেভাবে স্ট্রং ছিল না, কিন্তু এই দুজন ফুটবলারকে যদি এরকম প্রপার গেম টাইম দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই দুজন ফুটবলার, অন্তত আমি দেখতে পাচ্ছি ভারতীয় ফুটবলারের যে তালিকায় আমরা বলি না যে এই ফুটবলারটা এইবারে সব থেকে দামি, হুম। বা এই ফুটবলার আরো বড় ক্লাবে গিয়ে যেতে পারে, অবশ্যই ইস্ট বেঙ্গল বড় ক্লাব, এই দুজন ফুটবলারের মধ্যে ওই পোটেনশিয়ালটা আছে। এই দুজন Exactly. ফুটবলারকে আমি এখন বলতে পারি যে এরা আইএসএল এর খেলা ভারতীয় ফুটবলার, এরা সিএফএল এর খেলা ফুটবলারদের তালিকার মধ্যে আর নেই। একদম, একদম। এবং আমি তার সাথে এডমুন্ডের নামও আমাকে বলতে হচ্ছে। অবশ্যই এডমুন্ড আজকে অনেক গোল মিস করেছে, কিন্তু এডমুন্ড যে খেলাটা খেলছে একটা বিদেশির থেকে কম নয়, এটা আমি বলে দিতে পারি। কিন্তু এই যে আজকে বিশেষ করে পিভি বিষ্ণুর কথা বলতে হবে, হ্যাট্রিক করেছে, জেসিন্টিকে যেরকম দুটো গোল করেছে সেটা বলতে হবে। তবে এটাও বলতে হবে অসংখ্য গোল পুরো ইস্ট বেঙ্গল দল মিস করেছে। এই দুজন তো কত গোল করতে পারতো, আজকে রেকর্ড হয়ে যেতে পারতো।
একদমই, তুমি গোল মিস করার প্রসঙ্গ তুলে ধরলে আমি হয়তো 5 নম্বর পয়েন্টটাতে সেটাই প্রশ্ন রাখতাম যে সব ভালোর মধ্যেও কিছু খারাপ থাকে। 4টি ইতিবাচক পয়েন্ট যেমন আজকে আমরা আলোচনা করলাম, এমন একটা দুর্বলতম প্রতিপক্ষের বিরুদ্ধে এত গোলের সুযোগ নষ্ট, কখনো পোস্টে লাগা, কখনো সরাসরি গোলকিপারের হাতে বল জমা দেওয়া, কখনো লক্ষ্যভ্রষ্ট হওয়া। হয়তো আজকের ম্যাচে সেটা খুব একটা প্রভাব ফেলবে না, কিন্তু কঠিন ম্যাচে যেদিন গোলমুখ খুলবে না সেদিন কিন্তু এই গোলের সুযোগ নষ্টগুলো প্রভাব ফেলতে পারে। এবং এটা কিন্তু আজকেই যে আমরা প্রথমবার দেখলাম এমন নয়, ইস্টবেঙ্গলকে কিন্তু অতীতেও দেখেছি, এমনকি ডার্বিতেও শেষ 15-20 মিনিটে ইস্টবেঙ্গল যে সুযোগ নষ্ট করেছে, যদি না নষ্ট করতো তাহলে কিন্তু ডার্বিতে ফলাফল অন্যরকম হতে পারতো। যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে এই যে ইস্টবেঙ্গলের গোল মিস হচ্ছে, এটা কিভাবে দেখছো? দেখো, এটা কিন্তু সত্যি একটা কনসার্নের দিক। অবশ্যই এই জিনিসটাকে নিয়ে কাজ করতে হবে। তবে আমি তার সাথে সাথে আরেকটা জিনিস যুক্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে মোহাম্মদ রশিদকে আজকে কিন্তু খুব অফ কালার লাগলো। আমি জানি না একদম। মোহাম্মদ রশিদকে তার রোলটা নাম্বার 6 এর ছিল, না তাকে নাম্বার 8 এর রোল জোর করে দেওয়া হয়েছে। তার ফলে তিনি যে বল বাড়াচ্ছিলেন সেগুলো সঠিক মানে ওই ঠিকানা লেখা পাস ছিল না। ছিল না। তো সেটা একটা ব্যাপার। এবং তুমি যেটা বললে যে সুযোগ, কঠিন প্রতিপক্ষ থাকলে এত সুযোগ তৈরি হবে না। আমার মনে হয় লোপেজ হাভাস তিনি এই জিনিসটাকে নিয়ে কাজ করবেন, এবং তিনি সিদ্ধ হস্ত কিরকম এইরকম জিনিসগুলো নিয়ে কাজ করা যায়। তিনি কিন্তু এই পয়েন্টগুলো লিখে রেখেছেন যে এতগুলো গোল মিস হয়েছে আর এই ফুটবলারটা এতগুলো গোল মিস করেছে। আমার মনে হয় পরবর্তী প্র্যাকটিসে কিন্তু আমরা দেখতে চলেছি এই ফুটবলারগুলোর সাথে কি হতে চলেছে। কারণ তুমি দেখো, বিপিন সিং ডার্বিতে পারফরমেন্স করতে পারেনি, ফার্স্ট 11 থেকে সরে গেছে, সরিয়ে দিয়েছে। সেকেন্ড ম্যাচে পারফরমেন্স দেখো, হয়তো সেরকম গোল করেছেন, অবশ্যই গোল করেছেন, অ্যাসিস্ট দিয়েছেন, কিন্তু তার যে পারফরমেন্সটা, তার যে প্রেজেন্স, সেটা বোঝানোটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। একটা ম্যাচে গোল অ্যাসিস্টের থেকেও একটা ফুটবলার খেলছে, এই আতঙ্কটা যদি প্রতিপক্ষের মাথায় থাকে, আমার মনে হয় সেইটা বেশি কার্যকর। আর আমার মনে হয় হাভাস সেই জিনিসটাই করাবে। তো যারা গোল মিস করেছে তাদের কপালে দুঃখ আছে, এটা বলতেই পারি। একদমই। আন্তোনিও লোপেজ হাবাস এই নামটার ওপরেই ভরসা রয়েছে ইস্টবেঙ্গল জনতার। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জয় না পেলেও তারা কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে একটা বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে, এবং আমরা 5 পয়েন্টে আলোচনা করলাম আজকের ম্যাচ। যদি আপনাদের মনে হয়ে থাকে কোনো পয়েন্ট বাদ গিয়েছে বা আপনাদের মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। পাশাপাশি আমাদের এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই পরবর্তী প্রতিবেদন নিয়ে আবারও দেখা হবে রে স্পোর্টসের পর্দায়। কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি। আমি সায়ন, রে স্পোর্টস।